আসসালামু আলাইকুম। সাংবাদিক জুলকারনাইন সাহের, আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা রাজনীতির খোঁজ রাখেন, তাকে কারো না চেনার কথা না, ম্যাক্সিমাম মানুষই তাকে চেনে। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে। সে ভিডিওতে আমিও প্রথম যে ধাক্কায় যখন ভিডিওটা দেখেছি, আমার কাছে একটু মনে হয়েছিল যে এটা কবেকার, রিয়েল কিনা। কিন্তু পরে জুলকারনাইন সাহের নিজের ফেসবুক পোস্ট দেখে, তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে জিনিসটা সবটা জানা গেছে। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে দেখেন, খুব প্রমাণিত বা এই ঘটনায় আরো প্রমাণ হয়ে গেছে যে খলিলুর রহমান কেন তারেক রহমানের মন্ত্রিসভায় আছেন, যেটা সবাইকে সোজা বাংলায় বললে টাস্কি খাইয়াছে। এই টাস্কি খাওয়া কাজটা তারেক রহমান কেন করেছেন এটা এখন পরিষ্কার। এই আমেরিকার সঙ্গে বাংলাদেশের চুক্তি, এইটার যে কলকাঠি, এটার যে মেকানিজম, এটা যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাত ধরে হয়েছে, এটা বুঝতে আর এখন কোনো বাকি নেই। এবং জুলকারনাইন সাহেরের সাথে তার তর্ক বিতর্ক বলি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বলি, অথবা উত্তপ্ত বাক্য বিনয় বলি, এক একজন এক একভাবে এটাকে ব্যাখ্যা করছে। সেটা থেকে বোঝা যায় যে মানে কতটা এই আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তিটাকে খলিলুর রহমান ওন করেন। কারণ ওটা খুব শর্টকাটে আমি আপনাদেরকে বলি। শর্টকাটে এরকম হয়েছে যে জুলকারনাইন সাহের ওই চুক্তির, এটা একটা গোপন চুক্তি এবং এই গোপন চুক্তিটা আর গোপন রাখতে দেয়নি। এটা জুলকারনাইন সাহের অনেক কিছুই প্রকাশ্যে তুলে ধরে। সেরকম আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তিটা সে তার ফেসবুকে প্রকাশ করে দিয়েছিল এবং এতে যে এটা যে খলিলুর রহমান সাহেবের পছন্দ হয়নি, তার কিছুটা আতে ঘা লেগেছে বলা যায়, এইটা এই ঘটনায় প্রমাণ হয়ে গেছে। খলিলুর রহমানের দিক থেকে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না, কিন্তু ভিডিওটা বোঝা যায় যে খলিলুর রহমান প্রচন্ড বিরক্ত, মানে এবং এই বিরক্তি ঝাড়ছেন এবং এটা নিয়ে জল কিন্তু গড়িয়েছিল। জুলকারনাইন সাহের হয়তো পরে এটা আবার মিনিমাইজ হয়েছে বলে উনিও খুব ভদ্র ভাষায় এবং যেভাবে উপস্থাপন করলে ভালো হয়, পাশাপাশি একটা তিনি ব্লেম দিয়েছেন, একটা দোষারোপের ব্যাপার আছে এখানে যে আওয়ামী লীগ পন্থীরা হয়তো বিষয়টাকে অন্যভাবে কাজে লাগিয়েছে। কিন্তু সমালোচনার জায়গা একটা আছে, সমালোচনার জায়গা যে না তাই না। চলুন আমরা একটু জুলকারনাইন সাহেরের পোস্টার দিকে একটু নজর দিই, তাহলে ঘটনাটা বুঝতে আপনাদের আরো সুবিধা হবে। তিনি বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরছে। যুক্তরাজ্য বিএনপির সাম্প্রতিক ইফতার অনুষ্ঠানে এই ঘটনাটা ঘটে। একই দিনে আমি নিজেও একটি পোস্ট করে উল্লেখ করি যে যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ চুক্তি ফাঁস করায় খলিল সাহেব বেশ মনক্ষুণ্ণ হয়েছিলেন, আর সেটারই কিছুটা বহিঃপ্রকাশ তিনি আমাকে সামনে পেয়ে প্রকাশ করেন। আপনারা অনেকে অবগত আছেন যে গত বছর বিতর্কিত এই চুক্তিটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি প্রকাশ করি সম্পূর্ণ জনস্বার্থে। আর এ ধরনের গোপন তথ্য ফাঁস আমি হরহামেশাই করি। খলিল সাহেব আমাকে বলার চেষ্টা করেছিলেন যে এই চুক্তি ফাঁসের কারণে তাকে অনেক সাফার করতে হয়েছে এবং আমার এই কাজটি মোটেও ঠিক হয়নি। তিনি এটাও উল্লেখ করেন যে এটা নাকি একটা ক্রিমিনাল অফেন্সের মতো অপরাধ হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে এসব চুক্তির কিঞ্চিত অংশ কেউ হয়তো কোথাও বলেছে বা প্রকাশ করেছে কিনা, সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে ইনকাম ট্যাক্সের একজন অফিসারের চাকরি গিয়েছিল বলেই তো আমরা জানি না ইউনূস সরকারের সময়। বাংলাদেশের যে কোনো মানুষ এই কাজটা করলে, ইউনূস আমল যে আমল ছিল, তাকে সোজা সাপটা 14 শিখের ভিতরে যেতে হতো, এতে কোনো সন্দেহ নাই। জুলকারনাইন সাহেব প্রবাসী সাংবাদিক বলেই তাকে হয়তো আর ইউনূস সরকার ধৈর্য এনে 14 শিখে ভরতে পারেনি। জুলকারনাইন সাহেব বলছেন, আমিও তাকে আমার পেশাগত অবস্থান ব্যাখ্যা করি এবং স্পষ্ট করেই জানাই, পেশাগত অবস্থান থেকে আমি পেশাদারিত্বের বিষয়ে আপোষহীন। এ ধরনের কাজ আমি বিগত স্বৈরাচার সরকারের সময়ও করেছি, অন্তর্বর্তী সরকারের সময় করেছি, বর্তমান সরকারের সময়ও করব, আর যতদিন এই পেশার সাথে জড়িত থাকব ততদিন করে যাব। এই একটা জায়গায় আমাদের বোধহয় সাংবাদিকদের একটা সাংঘাতিক রকম, এটা আমাদের দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, যে আমরা আওয়ামী লীগ আমলে যেসবের সমালোচনা করেছি, সেই সমালোচনা করলে পরে ইউনূস আমলের যারা লোক তখন বা বিএনপি আমলের লোক তারা খুব খুশি হতো। কিন্তু আবার যখন ইউনূস আমল আসলো, সেই আওয়ামী লীগের সময় যেটা সমালোচনা করতাম, একই কাজটা ইউনূস আমলের লোক করলে পরে তারা আমাদেরকে রীতিমতো দেশদ্রোহী ভাবা শুরু করে আমরা আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ যেমন ভাবতো আমরা বিএনপি বা জামাতের লোক। একইভাবে বিএনপি সরকার ক্ষমতায় এসছে, অতীত অভিজ্ঞতা বলে যে আমরা
আসলে মানে ওই যে চুন খেয়ে মুখ পুরো, তো আমরা দই দেখলে ভয় পাই। জুলকারনাইন সাহেব বলছেন তিনি তার মতো করে ব্যাখ্যা করেন, আমিও আমার অবস্থান স্পষ্ট করি। তাকে এটাও স্মরণ করিয়ে দিই, তিনি মন্ত্রী হন বা রাষ্ট্রপতি, এসবে আমার কিছু যায় আসে না। কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ওই যে বললাম যে ভদ্রভাবে জুলকারনাইন সাহেব বলছেন যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উপস্থিত আয়োজকেরা বিষয়টি লক্ষ্য করে এগিয়ে আসেন, তাদের অনুরোধে আমি আমার আসনে ফিরে যাই। ইফতার পরবর্তী সময়ে খলিলুর রহমান তার আসন ছেড়ে আমার পাশে এসে বসেন ও পুরো বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। আমিও তার কাছে দুঃখ প্রকাশ করি এবং বিভিন্ন বিষয়ে বেশ কিছুক্ষণ আলোচনাও করি। ঘটনাটা এটুকুই। মানে হয়েছে হেচিং একটা হয়েছে, এবং এটা একেবারে মানে ধরেন এরকম যে বাংলাদেশে থাকলে তোর বেটা এখনই পুলিশ দিচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরে যেটা হয় যে মাথা ঠান্ডা হলে পরে, যেহেতু এগুলা ওই একেবারে সরাসরি আওয়ামী লীগ বিএনপি যুদ্ধ না, চর দখলের লড়াই না, ফলে ভদ্রস্থ পরিবেশে ভদ্রস্থ মানুষজন এটাই করেন। খলিলুর রহমান সাহেব হয়তো ভদ্রতার পরিচয় দিয়েছেন, জুলকারনাইনের পরিচয় দিয়েছে। জুলকারনাইন সাহেব সবশেষ লিখছে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো গত রাতে এই ভিডিওটি প্রকাশের পর, আমি যেটা বলছিলাম যে তিনি একটু ব্লেমও করেছেন তাদের এই ভিডিওটা নিয়ে, কেউ কেউ পলিটিক্স করার চেষ্টা করছে বলে তারা বলছেন। গত রাতে এই ভিডিও প্রকাশের পর পলাতক স্বৈরাচার গোষ্ঠী এবং দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রাথমিক সফলতা দেখে দিকবেদিক শূন্য একটি পরিচিত মহল বিষয়টি নিয়ে বেশ রসালো আলাপের চেষ্টা করছেন। এদের কাজ কারবার দেখে মনে হচ্ছে এ যেন বিশাল সমুদ্রে খড়কুটো আঁকড়ে নিজ অস্তিত্ব রক্ষার লড়াই। মানে জুলকারনাইন সাহেব এবং খলিলুর রহমানের মধ্যে যে উত্তপ্ত বাক্য বিনিময়টার ভিডিও, এইটা সোজা সাপটা বললে যে আওয়ামী লীগ ঘরানার মানুষ তারা বোধহয় এনজয় করছে। আমার কাছে মূল ফোকাস হলো যে এই যে আমেরিকার সাথে চুক্তি, টেরিফ চুক্তি বলেন, বাণিজ্য চুক্তি বলেন, যেইভাবেই বলেন না কেন, এগুলো কেনই গোপন করা হলো, কেন লুকানো হলো? কোনো একদিন তো সব প্রকাশ হবে এবং সেদিন জানা যাবে, কিন্তু সেদিনে আমাদের কি পরিমাণ ক্ষতি হয়ে যাবে? কেনই বা এই সংক্রান্ত তথ্য প্রকাশ করার কারণে একজন মানে দুই সরকারের সময় সাংঘাতিক প্রভাবশালী একজন মানুষ, একটা হচ্ছে এক সরকারে তিনি নিরাপত্তা উপদেষ্টা, খুবই সেন্সিটিভ পদ, এবং এই জন্য অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে ডক্টর ইউনূস সরকার বেসামরিক একজন ব্যক্তিকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এমন ভাবে নিয়োগ দিয়েছে যিনি বাংলাদেশের দীর্ঘ সময় ধরে থাকেন না। বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের বিভিন্ন বাহিনী বলেন, তাদের সাথে তার কতটা ইন্টারাকশন আছে সেই নিয়ে প্রশ্ন আছে। একইভাবে এই মানুষটা কতটা প্রভাবশালী যে জাস্ট ইমিডিয়েট পরের সরকারে তিনি পররাষ্ট্রমন্ত্রীর মতন স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা পদ তিনি পেয়েছেন এবং তিনি নিজে এটা এক্সারসাইজ করছেন। সেই মানুষটা কেন এই চুক্তি প্রকাশ হয়ে যাওয়ার পরে এটা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন জায়গায় তিনি রিয়েক্ট করবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।